কেমন আছেন সবাই? আমাদের নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসইও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। আপনি যদি 2024 সালে এসে এসইও ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনার কোন কোন ব্যাপারগুলো শুরু থেকে খেয়াল রাখা উচিত, সেই রোড ম্যাপটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সরাসরি যদি রোড ম্যাপে চলে যাই, তাহলে প্রথমেই যদি আপনি এসইও নিয়ে ইন্টারেস্টেড থাকেন এবং সেই বিষয়ে যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সর্বপ্রথম এসইও নিয়ে একটু রিসার্চ করে নিন। এসইও কি, এসইও আসলে কিভাবে কাজ করে, একটি ওয়েবসাইটের জন্য এসইও কেন ইম্পর্টেন্ট, এসইও কেন লাগে। সো আপনি যেহেতু ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন, এটার পুরো ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে আপনি জেনে নিন এবং এসইও সম্পর্কে বেসিক একটা ধারণা নিন, যাতে আপনার ইন্টারেস্ট আছে কিনা সেই ব্যাপারটা আপনি ইনশিওর করেন। তো বেসিক ধারণা নেওয়ার পর আমরা 3টা ধাপে ভাগ করে নিব পুরো এই এসইওর ওয়ার্কফ্লোটা। প্রথমেই হচ্ছে এখন আপনাকে এসইওর যে কোর কম্পোনেন্টসগুলো আছে সেটার প্রত্যেকটার ব্যাপার আপনাকে জানতে হবে। কোর কম্পোনেন্টসের মধ্যে যদি বলি, তাহলে আছে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, টেকনিক্যাল এসইও। এগুলো হচ্ছে কোর ব্যাপার স্যাপার। এছাড়াও লোকাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও, মাল্টিল্যাঙ্গুয়াল এসইও, এগুলো আলাদা আলাদা আরও কিছু সাব সেগমেন্ট রয়েছে, যেগুলো নিয়েও আপনারা ধারণা নিতে পারেন। তো এই কোর আইডিয়াগুলো নেওয়ার জন্য আপনারা ইউটিউব থেকে আইডিয়া নিতে পারেন, আপনারা যে কোনো একটা কোর্স করতে পারেন, সেখান থেকে আইডিয়া নিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেমন সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, ব্যাকলিঙ্কো, মজ, এগুলো থেকেও কিন্তু আর্টিকেল পড়ে পড়ে আপনারা আইডিয়া নিতে পারেন। তো এভাবে এসইও সম্পর্কে কোর আইডিয়া নেওয়ার পর পরবর্তী যে আপনাদের স্টেপ হবে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং শেখা। দেখুন, এসইও যেহেতু পুরাটা একটি ওয়েবসাইটের উপর এবং ওয়েবসাইটের কন্টেন্টের উপর ইমপ্লিমেন্ট হয়, তাই আপনাদের প্রথম কাজ থাকবে এসইও সম্পর্কে শেখার পরপরই কন্টেন্ট রাইটিংটা প্র্যাকটিস করা। কারণ আপনি কন্টেন্ট রাইটিং সম্পর্কে ভালো ধারণা না থাকলে এবং নিজে থেকে কন্টেন্ট রাইটিং না পারলে, তাহলে দেখা যায় যে আপনার যেহেতু কন্টেন্টই র্যাঙ্ক করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার বেশ বেগ পোহাতে হবে। কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করার পর এবং আপনি যখন এসইওর কোর কম্পোনেন্টগুলো জেনে গেছেন, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিএমএস প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। এসইও যেমনটা আমি আগে বলেছি, এসইও যেহেতু একটা ওয়েবসাইটের উপর ইমপ্লিমেন্ট হয়, তার মানে কি আপনার একটি ওয়েবসাইট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস হতে পারে একটা সুইটেবল সলিউশন, কারণ আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখে যান, এবং ওয়ার্ডপ্রেস যেহেতু একটা বড় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং ওয়ার্ডপ্রেস যদি আপনি পারেন, তাহলে মোটামুটি সব ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমই আপনি পারবেন। এবং গ্লোবালি সব থেকে বেশি কিন্তু ইউজড সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো সেক্ষেত্রে আপনারা এসইওর শেখার জন্য যদি কোর এলিমেন্টে আসেন, তাহলে ফার্স্টে তো এসইওর জিনিসপত্রগুলো আগে শিখবেন, তারপর কন্টেন্ট রাইটিং সম্পর্কে ধারণা নেবেন, এবং তারপর আপনারা ওয়ার্ডপ্রেস শিখে ফেলবেন। এবং এই প্রত্যেকটা ব্যাপার যখন আপনারা আয়ত্ত করে ফেলবেন, তারপর যেটা করবেন সেটা হচ্ছে একটি ওয়েবসাইট লঞ্চ করবেন। আপনি নিশ রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে, হালকা পাতলা কন্টেন্ট রাইটিং শিখে, ওয়ার্ডপ্রেস হালকা পাতলা শিখে আপনি একটি ওয়েবসাইট লঞ্চ করে দিলেন। এখন একটা ওয়েবসাইট লঞ্চ করলে যেটা হয়, প্রথমত হচ্ছে আপনার এখানে কন্টেন্ট দিতে হবে, আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করতে হবে, আপনার ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তো একটা যে কয়টা ব্যাপার আমরা আগের সেগমেন্টে বলে এসেছি, এসইও করা, কন্টেন্ট রাইটিং করা, ওয়েবসাইট ম্যানেজ করা, প্রত্যেকটাই কিন্তু আপনার একটা ওয়েবসাইট যখন লঞ্চ করবেন, আপনাকে কিন্তু নিজে থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আপনি যখন সেটা ইমপ্লিমেন্ট করবেন, তখনই কিন্তু আপনি নতুন ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন আপনি, এবং সেগুলোর সলিউশন বের করবেন। দেখুন, বই পড়ে কেউ যেমন সাঁতার শিখতে পারে না, তেমনি ভিডিও দেখে, কোর্স করে, ব্লগ পড়ে কেউ এসইও শিখতে পারে না। এসইও একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এবং এসইও প্র্যাকটিস করে করে আপনাকে শিখতে হবে। তো সেক্ষেত্রে ওয়েবসাইট লঞ্চ করা একটা সুইটেবল অপশন। আপনার ওয়েবসাইট লঞ্চ করেন, ওয়েবসাইট লঞ্চ করার পরে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখবেন সেখানে, বিভিন্ন ধরনের বলতে একটি নিশে বা একটি সাইলোর আন্ডারে, এবং সেখান থেকে একটা, দুইটা বা 5টা কিওয়ার্ড আপনারা চুজ করবেন, যে আমি নেক্সট 6 মান্থের মধ্যে এই 5টা কিওয়ার্ড আমি র্যাঙ্ক করবই, এবং এই 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য আমার যা যা করা লাগে আমি সবগুলাই করব। তখন যখন আপনারা প্র্যাকটিসগুলো করবেন, সেটাই হবে আপনার আইডিয়াল এসইও প্র্যাকটিস। এবং আপনি যদি প্রথম প্রজেক্টে র্যাঙ্ক নাও করতে পারেন, তাহলে আরেকটা প্রজেক্ট লঞ্চ করেন আপনি, তারপর সেখান থেকে আবার নতুন করে কিওয়ার্ড টার্গেট করেন। এভাবে ওয়েবসাইট লঞ্চ করে করে এবং ওয়েবসাইটের উপরে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে করতে আপনারা কিন্তু এসইও সম্পর্কে বেশ ভালো ধারণা পাবেন। এবং আরেকটা ব্যাপার যেটা হলো, আমি রেকমেন্ড করি, এসইওর যখন আপনি প্রাইমারি স্টেজে জিনিসপত্রগুলো জানবেন, কিওয়ার্ড কি, কন্টেন্ট অপটিমাইজেশন কি, ব্যাকলিঙ্ক কীভাবে বিল্ড করে, লোকাল এসইও কীভাবে কাজ করে, এই ব্যাপারগুলো যখন জানবেন এবং একটা দুইটা নিজে ওয়েবসাইট বানিয়ে যখন কাজ করবেন, তারপর আপনারা মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক এবং ফাইবারে বিভিন্ন জবে বিড করা শুরু করবেন। আপওয়ার্ক এবং ফাইবারে ছোট ছোট অনেক জব আসে, এবং ছোট ছোট বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কমপ্লিকেশনস থাকে, এবং এগুলো যদি আপনি সলভ করতে পারেন, তাহলে রিয়েল লাইফে একটা প্রজেক্ট কীভাবে কাজ করতেছে সেটা সম্পর্কে কিন্তু আপনারা ভালো ধারণা পেয়ে যাবেন। তো দ্যাটস ইট। এভাবেই আপনারা কিন্তু একটা এসইও ক্যারিয়ার ডেভেলপ করার একদম পাত্রা ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমি যদি আবার একটু রিভাইভ করি, আপনি প্রথমে এসইওর বেসিক সম্পর্কে জানুন, ইনশিওর হন যে আপনি অ্যাকচুয়ালি এসইও ইন্ডাস্ট্রিতে আসতে চান কিনা।
তারপর আপনি এসইওর কোর কম্পোনেন্টসগুলো সম্পর্কে আইডিয়া নিন, আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া নিন, কন্টেন্ট রাইটিং শিখুন এবং তারপর একটি ওয়েবসাইট লঞ্চ করুন এবং সেই প্র্যাকটিসগুলো ওখানে ইমপ্লিমেন্ট করুন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।